তো দেখো গাইস, তোমরা কিন্তু সবাই জানো আমি কিন্তু তাইওয়ান সার্ভারে এসে র্যাঙ্ক পুশ করতেছি এবং উড়াধুরা তোমাদের জন্য ভিডিও আপলোড করতেছি প্রতিদিনই। তো তোমরা কিন্তু আমাকে কিন্তু অত পরিমাণে সাপোর্ট দেখাইতেছো না। তো সমস্যা নাই, আমি কিন্তু এই সাপোর্ট দিয়ে চলবে। আমি ফার্স্ট ম্যাচটা কিন্তু আমি করে দিই স্টার্ট। আর ফার্স্টে ছিলাম আমি প্লাটিনাম 4-এর দিকে, এরকমই 5-এর কাছাকাছি, দেখি নাই ওই ঠিকভাবে। তো তারপরে আমি কিন্তু সামনে যাইতেছিলাম। আমি ভাবছিলাম একটা ওয়ান টেপ লাগামো। হোমার আসে আমার কাছে যখনই লাগে ভাবছিলাম ওয়ান টেপ লাগবে। আমার কিন্তু এখন ওষুধ খাওয়া লাগবে ফ্রি ফায়ারের। তো ওষুধ খাওয়ার জন্য আমি করে চাই একবার ওষুধ দিয়ে দিছি। তো ওষুধ যেহেতু খাইছে ও কিন্তু এখন মরে যাওয়ার কথা, কিন্তু আবারও জানতে হওয়ার চিন্তা যেহেতু সেহেতু তাকে আমরা কিন্তু একবারে কি বলে ওইটা দিই, ওইখানে পাঠিয়ে দিই কি জানি। আর তারপরে একটা এনিমি দেখো আমার মারতে আসে, আমার কি জানি এত জোরে ফায়ার বের হয়, আর ওরে আমি কিন্তু কনফার্ম করে দিই। আর করার পরে দেখো সামনে একটা এনিমি, ওই এনিমিটারে কিন্তু আমি যেই কাটানা দিয়ে কুপিয়ে মারে ফেলি, মানে একবারে কেটে ফেলি। আর তারপরের রাউন্ডে আমি ম্যাক্স 7 নিয়ে সামনে গিয়ে যে উডেন হাউসের পিছনে গিয়ে এখন বসে পড়ি। আর সামনে মনে হয় এনিমি আসতেছিল, আমার টিমেরা বলতেছিল, মানে আমার কি জানি বলতেছিল। এটা কিন্তু অনেকগুলো সার্ভার মিলে এই সার্ভারটা। আর সামনে একটা গুলাল মাইরা আমার কিন্তু অ্যাবিলিটিটা মারি, এখনই রিভাইভ পাইলো কীভাবে 70 হেলথ, 600 বেশি হয়ে গেল কীভাবে হরে হেলথ আমি বুঝলাম না। তারপরে সামনে যখন এনিমি দেখতে যাই আমি ভাবছিলাম এটা মারে নাই। তো তারপরে আবারও আমি কিন্তু পরের রাউন্ডে চলে আসি। 2টা রাউন্ড আমরা অলরেডি উইন করে ফেলছি। আর এখান থেকে MP5 নিয়ে আমি কিন্তু সামনে দেখি একটা গ্রেনেড, মানে এনিমি করে রাখছে। এই এনিমিটা কিন্তু প্রত্যেক রাউন্ডে এরকম করে, আর এই এনিমিটারে মারতে গিয়ে আমি কিন্তু শহীদ হয়ে যাই। আর সমস্যা নেই। আর পরের রাউন্ড আমার টিমমেটরা দেখো ভাই কি খেলে, 1 লেভেলের গ্লোয়াল, মানে প্রাইম 1-এর। আর সামনে একটা এনিমি দেখতে পাই, ওই এনিমিটারে একবারে পুরো হেড মাইরা দিই, মানে বডি শট, মানে 2টা হেড মারি আর লাস্টে একটা হেড লাগার পর আমি লুট বক্স যখনই লুট করতে আসার পর দেখি সামনে একটা এনিমি ওইটাই, আর ওরে আমি নিয়ে যাই আনলিমিটেড ভয়েটের ভিতরে। মানে এটা কি জানি বুঝতেছিলাম না, আমার কিন্তু অনেক ভালো লাগে এইটা। আমি এটা নিয়ে যে সবগুলো এনিমিটারে মারি। আর এটা 2টা ইয়ার ড্রপে 2টাই পাওয়া যায়, কিছু ম্যাচে তো আমি ইউজই করতে পারি না ভালো রাউন্ড খেলার পরে। তারপরে আবারও এই অ্যাবিলিটিটা পাই ইয়ার ড্রপ লুট করার পর। তারপরে আবারও ওই এনিমিটারে আমি নিয়ে গেছি। দেখো ভাই ওই এনিমিটা আমার হাতে শুধু মরে, আমার হাতেই মরে, মানে প্রত্যেকটা রাউন্ডে আমার হাতেই শুধু মরছে। আনলিমিটেড ভয়েটের ভিতর থেকে বের হওয়ার পরে আমার কিন্তু ম্যাচটা হয়ে যায় বইয়া, আমি আর কিল করতে পারি না। আর এই ম্যাচ শেষ হওয়ার পরে দেখতে পাই আমি কিন্তু ডায়মন্ড 4-এর থেকে ডায়মন্ড 5-এর এন্ট্রি দেয়। আর সেই ম্যাচটা আমি বুইয়া করার পর 2টা স্টার পেয়ে যাই। আর তারপরের ম্যাচে কিন্তু আমার কাছে সামনে কিন্তু একটা এনিমি থাকে, ওই এনিমিটারে কিন্তু আমি M500 দিয়ে শুয়ে ফেলি। আর সামনে আরও একটা এনিমি, ওই এনিমিটারে যখনই মারতে যাই তখনই দেখো আমার সাথে কি হয়। ওই এনিমিটারে যখনই মারি আর মারার পরেই দেখো সামনে থেকে আরেকটা এনিমি আসতে লাগে, ওরে আমি 2টা ফায়ার দিছি। তো আমার লোকেশন যখনই জানতে পারছে ও আইসাই একবার হেড মারে দিছে হ্যাকারের মতো। তারপরের রাউন্ডে আমি অত কিছু করতে পারি না, ওই এনিমিটারে ডাউন করে মরে যাই। আর তারপরের রাউন্ডে দেখো আমার টিমমেটগুলো কিন্তু এখন পর্যন্ত 2টা শহীদ হয়ে গেছে। আর তারপরে 3 নম্বর টিমমেটটাও কিন্তু আমার শহীদ হয়ে গেছে। যেহেতু আমাদের কিন্তু ম্যাচটা বুঝে করা লাগবে, তার জন্য আমি অনেক কষ্ট করে এই মিটারে যখন ডাউন দিই নিচে হুট করে পড়ে যাই, আর আমার কিন্তু MP5 হেড মাইরা দেয়। আর সামনে কিন্তু একটা এনিমি দেখতে পাই, ওই এনিমিটা কিন্তু আরেকটা এনিমি, মানে ওর টিমমেট কিন্তু ওর সাথে মজা করতে লাগছিল, ওটা আমি এই শুরুকে মাইরা দিছি। 2টা কিলই আমি কিন্তু পেয়ে গেছি। আর এই M14 কিন্তু অনেক ভালো চলতেছে, তোমরা কিন্তু চাইলে চালাতে পারো আর চালিয়ে দেখতে পারো কীরকম কী লাগে। সামনে একটা এনিমি মারে, পিছনে একটা এনিমি মারে, আর মরে যাই। আর এই টিমমেটটা দেখো ভাই কীরকম লেভেলের বট, দেখো তোমরা শুধু, আর দেখলেই বলবা এইরকম টিমমেট যদি আমার থাকতো তাহলে তো আমি গ্র্যান্ড মাস্টার এখনো ব্রোঞ্জে উঠে যেতে পারতাম। এই দেখো এরে কিন্তু ড্যামেজ দিছে, এখন ওর কিন্তু রাশ করার দরকার। এ কিন্তু পিছনে আইসা মেডি করা লাগে, মানে মেডি করতে লাগে কিন্তু মেডিতে হয় না, মানে ওর তো ফুল হেলথ। তারপরে দেখো ও কিন্তু এই একটা শট মারতে পারে, আর তারপরে এনিমি আইসা 2টা শট মারে আর মরে যায়। আর মরার পরেই আমার কিন্তু ম্যাচটা মানে হেরে যাই। তারপরের ম্যাচে আরেকটা প্লাস করি,
আর তারপরের ম্যাচে আরেকটা প্লাস করার পর সরাসরি প্লাটিনাম 5 থেকে আমাদের কিন্তু ডায়মন্ড 1 ডান হয়ে যায়। তারপরের ম্যাচে কিন্তু আমার 2টা ম্যাচ আমি কিন্তু রেকর্ড করতে পারি না। আর লাস্ট পর্যন্ত দেখো আমার রেজাল্ট এই রেজাল্টটাই ছিল, মানে আর একটা ম্যাচ খেলার পর দেখা যাক কী হয়। ওই ম্যাচের ভিতরে আমি যখনই ম্যাচ সেট করি ওই কিন্তু প্লেয়ার পড়ে। আর এই 3টা রাউন্ড যে 3টা রাউন্ড আমি জিতছি, সেই 3টা রাউন্ডে কিন্তু আমার ভালো পরিমাণে পারফরমেন্স ছিল না, আর ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো তার জন্য আমি ওই ভিডিওগুলো দিলাম না। আর তারপরে সামনে একটা এনিমি দেখতে পাই, এনিমিটারে কিন্তু এডাব্লিউএম মাইটা ডাউন করে দিই। সামনে এনিমিটারে কিন্তু আমি ড্র্যাগ করে হেডশট মারতে চাইছিলাম, কিন্তু লাগে না লাস্ট পর্যন্ত বডি 2টা মাইরা ওরে কিন্তু মাইরা দিই। সামনে দিকে একটা এনিমির মাথা দেখা যায়, কিন্তু বডিতে মাইরা আমি কিন্তু ওরে মাইরা দিই। আর ম্যাচটা আমাদের হয়ে যায় বুইয়া বুইয়া বুইয়া। আর দেখো ডায়মন্ড 1 থেকে ডায়মন্ড 2-তে অ্যানিমেশন দেয়। তারপরের ম্যাচে আবারও একটা ম্যাচ বুইয়া করার পর 2টা হয়ে যায়। আর আমাদের এটা কিন্তু ফাইনাল রেজাল্ট। আর আজকে কিন্তু আমি এইটুকুই পুশ করছি। আর এখনও কিন্তু রিজন টপ 100 381 স্টারের মধ্যে আছে। তো তোমরা যদি রিজনে আমার দেখতে চাও তাহলে ফার্স্ট কমেন্ট করো। আর তোমাদেরকে বলি, তোমরা কিন্তু এর আগের ভিডিওতে খুবই কম সাপোর্ট দেখাইছো, তো আশা করি সবাই সাপোর্ট করবা। আর একটা ভিডিওর পরে আমার কিন্তু হিরোইক হয়ে যাবে। আর 47 ঘন্টা পর আমাদের কিন্তু র্যাঙ্ক সিজনও ড্রপ হবে। ড্রপ হওয়ার পরে কিন্তু আসল খেলা। টিল নেক্সট ভিডিও or stream. Allah Hafiz guys, peace.